আসসালামু আলাইকুম। আজকে আমরা আইপ্যাড টুর এটা কি বলে ক্লাউড বাইপাস করব উইথ হার্ডওয়্যার মাধ্যমে বাইপাস করব। এটা অনেকেই মেথডটা জানে, তারপর একটা আপনাদের জানাচ্ছি যে এটা আসলে একটা রেজিস্টার রিমুভ করে দিলে বাইপাসটা হয়ে যায়। আসলে আমরা ডিসপ্লেটা খুলেছি, ডিসপ্লে খোলার পরে এবার আমরা টাচ খুলেছি, ডিসপ্লে খুলেছি, সেটা একটু দেখে নিব আগে। এই যে লকও করা আছে, লকও খুলতে হবে, আবার এখানে আপনার ক্লাউডও আছে। এটা করবো, কিন্তু আগে আমরা এটা বাইপাসটা হার্ডওয়্যারটা রিমুভ করে এটাকে ফ্ল্যাশ করবো। আমরা অলরেডি আমাদের ফ্ল্যাশ ফাইল ডাউনলোড হচ্ছে। লকটা আমরা বলতে পারি না, লকটা যদি বলে নাই, এবং ক্লাউড আছে, এটাও কাস্টমার আমাদেরকে নিশ্চিত করেছেন। আমরা রিমুভ করে আগে ব্যাটারি ডিসকানেক্ট করবো। এই আমার মাইক্রোস্কোপ লাইটটা দাও। আছে, দাও আছে, ঠিক আছে। স্ক্রুটা খুলে নিলাম। ভিজুয়ালটি ধরুন তো দিকে। হ্যাঁ, লাস্ট বড় একটু করে লাগছে। আমরা তুলবো এই কম্পোনেন্টটা, এটি তুলব, এটি হলো দুইটা ক্যাপাসিটরের পিছনের সিরিয়ালের সিঙ্গেল ক্যাপাসিটর, দুইটা ক্যাপাসিটরের পিছনের সিরিয়ালের সিঙ্গেল। এটা তো ডুইয়ে দেখতেছি, এর উপর একটা আছে। হ্যাঁ, এটা তো এটা ঠিক আছে, নিচেরটা এটা তো পেয়েছি আমরা। এটা হ্যাঁ, ওকে, দেখেছি আমরা। এই তো আমরা এখন বাইপাসে ব্যস্ত। হ্যাঁ, এটা আবার উঠে গেছে। আমরা এটা রিমুভ করেছি। টুজার দিয়ে একটু বের করে দেখাবো। টুজার দাও আমাকে। তো বড় হয়ে গেছে, ছোটো টুজার নেই, আর চিকন টুজার। ও মাই গড, চোখও দেখা যাচ্ছে না এটা। এই যে একবারে ছোট, এটা খালি চোখে দেখা সম্ভব না। জুম করে দেখা কাছে, এই দেখাচ্ছে না। তাই এই যে এখানে ছোটো রিস্ট, সেইটা ফেলে দিচ্ছি আমরা। ওকে, তো আমাদের কাজটি আপাতত এখানে কমপ্লিট এখানে, কিন্তু একটু কিন্তু এটা ক্লাউড যাবে না। এটাকে আমাদেরকে আবার করতে হবে, এটাকে ফ্ল্যাশ করতে হবে। হ্যাঁ, তো আমরা যদি অফ করে নিয়েছি, ডিসকানেক্ট করে নিয়েছি, এখন সেটাকে আমরা ফ্ল্যাশ করব। ভিডিও পজ দাও। এটাকে ফ্ল্যাশ করব, যেহেতু আগে আমরা ফাইল ডাউনলোড দিয়ে গিয়েছিলাম। এখন পুনরায় এটাকে ফ্ল্যাশ করব। ও গড, ওকে, এটা ডিরেক্ট ডিএফই মোডে চলে গেছে। রিস্টোর আইপ্যাড। ওকে, ও এটা ক্যান্সেল করলো, ফাইলটা নামে নাই। ফাইলটা তো নামে নাই। আমরা হার্ডওয়্যারের কম্পোনেন্ট রিমুভ করা সেটা রিমুভ করেছি। দেন এখন আমরা এটাকে ফ্ল্যাশ করব। যখন রিমুভ করবেন এটা কিন্তু অটো ডিএফই মুড হয়ে যাবে।
আমরা এটা কাজটা করেছি, যেহেতু আমাদের ফাইলটা আমাদের সময় লাগছে, সেই জন্য আমরা একটু সময় নিয়েছি। জাস্ট এখন লাগিয়ে আমরা, এটা কিন্তু ডিএফএ মুড থাকবে, এই মুডটা থাকবে না, এটা ফ্লাশ করার কারণে এই মুডটা আসছে। জাস্ট আমরা রেজিস্টার করে দিব, কাজটা আমরা করেছি আর করতে যাচ্ছি না আবার। জাস্ট আমরা রেজিস্টার করে দিব, রেজিস্টার করে দিলে রেজিস্টার হয়ে যাওয়ার পরে পুরো সেটটা কমপ্লিট রান হয়ে যাবে। রিস্টোর হওয়ার পরে, রিস্টোর হওয়ার পর সম্পূর্ণ সেটা রান হয়ে যাবে। আমরা কাজটা একবার করেছি, সো আমরা আর একবার রিস্টোর করতে চাচ্ছি না, করে ফেলেছি, কারণ তখন কারেন্ট ছিল না, নেট ফাইল তো সময় লাগছিল এই জন্য। কেমন, এখন আমরা ফোন অন করে দেখাবো যে আমাদের সেই আগে যেই ইয়েটা ছিল সেটা আছে কিনা। ফ্লাশটা করেছে, আর কোনো কাজ নেই, জাস্ট ওই কম্পোনেন্টটা, যে কম্পোনেন্টটা দেখিয়েছি, কম্পোনেন্টটা কোথায়, এই যে জাস্ট এই কম্পোনেন্টটা রিমুভ করেই আইটিউন দিয়ে ফ্ল্যাশ করলে হয়ে যাবে, বিশেষ কোনো ঝামেলা নাই। তবে এই কম্পোনেন্টটা রিমুভ করার আগে একটু কেয়ারফুলি করতে হবে, যাতে করে, যেহেতু এখানে পাশে যেহেতু সিপি আছে, সিপিতে কোনো মিসিং না হয় কোনো রকম, কেয়ারফুলি। ফোনটি রান হচ্ছে, প্রতিটি কাজ, শুধু এই কাজটা নয়, প্রত্যেকটা কাজ করার সময় বলবো যে সতর্কতা অবলম্বন করবে। সতর্কতা খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় আসলে। কাজ করতে গেলে ভুল ত্রুটি হয়, কাজ করতে গেলে মিসিং হয়, ডেড হয়, সমস্যা হতেই পারে আসলে। আমরা তো বাংলাদেশের টেকনিশিয়ান, আমরা তো আর চায়না বসবাস করি না। সো চায়না যদি কাজ করি না, বাংলাদেশে কাজ করি আমরা। বাংলাদেশে অনেকগুলো বাধকতা আছে, আমাদের অনেকগুলো জিনিস লেকেজ আছে, অনেক কম্পোনেন্ট আমরা অ্যাভেলেবল পাচ্ছি না, এটাও প্রবলেম। অনেক সাপোর্ট আমরা পাই না, এটাও কথা সত্য। দীর্ঘ সময় স্টাডি করে আমাদেরকে বিভিন্ন নলেজগুলো বের করতে হয়, এটাও সত্য। সব কিছু মিলিয়ে ওভারঅল আমাদেরকে খুব ঠান্ডা মাথায় কাজ করতে হয় আসলে। ওকে, অন হয়েছে, আমি সব সেটিংগুলো আগে থেকে করে রেখেছিলাম, আমরা যে নতুন পাসওয়ার্ড দিয়েছি। ওকে, ফোনটা রান হয়েছে। যারা আমাদের ছিলেন, আমরা তো ভিডিও শর্ট করেছি, কারণ আমাদের ভিডিওগুলো টেকনিশিয়ানদের ভিডিও, যারা টেকনিশিয়ান তারাই ভিডিওগুলো দেখেন। আই হোপ তারা খুব সহজে জিনিসগুলো বুঝতে পারে। সেই জন্য অনেকগুলো জিনিস আমরা একদম গুটি কয়েক কাজ ছাড়া একদম ডিপলি সব কথা আমরা স্টেপ বাই স্টেপ করি না আসলে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।